অবরুদ্ধ গাজায় শান্তি ফেরাতে ও ফিলিস্তিনিদের বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়তে উপত্যকাটি জনশূন্য করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, এমন দাবি হোয়াইট হাউসের। আর ইসরায়েল বলছে গাজা থেকে হামাসকে নির্মূল করতে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চায় তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন হামাস নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজেদের দখলদারিত্ব নীতি আরও দীর্ঘায়িত করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে ওলটপালট করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের একটি বড় অংশ ছিল তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর, ছিল অধিকৃত গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতির মতো পদক্ষেপ। তবে সেসবের পরেও দ্বিতীয় মেয়াদে গাজাকে জনশূন্য করার ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব নানান প্রশ্নের জন্ম দিয়েছে। বলা হচ্ছে বিধ্বস্ত গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক মনোভাবের চিত্র স্পষ্ট হচ্ছে। ট্রাম্পের বিশ্বাস গাজায় ফিলিস্তিনিদের অনুপস্থিতিতে ধ্বংসস্তূপ থেকে উঠে আসবে এক মনোরম মার্কিন নিয়ন্ত্রিত মধ্যপ্রাচ্যের রিভিয়েরা, যা হাজার হাজার কর্মসংস্থান, বিনিয়োগের সুযোগ এবং শেষ পর্যন্ত বিশ্ববাসীর বসবাসের উপযোগী এক স্থান হিসেবে গড়ে উঠবে। তবে বিস্ময় সৃষ্টি করেছে যখন হোয়াইট হাউস জানিয়েছে রমজানে গাজায় দখলদার বাহিনীর ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাম্প্রতিক বিমান হামলা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করে চালিয়েছে ইসরায়েল। সে হামলায় শিশুসহ শত শত নিরীহ ফিলিস্তিনির প্রাণ গেছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি ইসরায়েল মূলত গাজা থেকে হামাসকে নির্মূল করতে চায়। এর অংশ হিসেবে আবারও সেখানে হামলা শুরু করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন হামাসকে নির্মূলে সাফল্য পাবে না ইসরায়েল, যেমনটা গেল 16 মাসেও তারা পারেনি। আর এটা ইসরায়েলি বাহিনীর মূল উদ্দেশ্যও নয়। যদি গাজায় হামাসের বিকল্প আসে, সেটি ইসরায়েলের বোমা হামলার মাধ্যমে আসবে না। পরিবর্তন আসবে যদি রাজনৈতিক বিকল্প আসে, কিন্তু এই বিকল্পে এখন পর্যন্ত ভেটো দিয়েছে ইসরায়েল। বলেন হামাস নির্মূলের নামে ইসরায়েলের দখলদারিত্ব নীতি আরো দীর্ঘ হচ্ছে, যা 1967 সাল থেকে চলছে। আসমাতুলি, নিউজ 24।